উত্তেজিত জনতা রয়েছেন যারা আশপাশে, তারা চিৎকার করছেন, কেউ কেউ স্লোগান দিচ্ছেন ফাঁসি চাই বলে। যে আজকে এখানে কিছুক্ষণ আগে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তাদের তোলা হচ্ছে। আইনজীবীরা কিছুটা হলেও উত্তেজিত, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তারা চিৎকার চেঁচামেচি করছেন এবং এই যে অপরাধী রয়েছেন তারা বিভিন্ন ধরনের মামলায় এখন পর্যন্ত আসামি রয়েছেন। আমরা এই বিষয়টি জানতে পেরেছি এবং আজকের তাদের কোর্টে তোলার পরে তাদের কিন্তু আরও 10 দিনের রিমান্ড চাওয়া হবে এমনটা আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত তাদেরকে কোর্টে তোলা হচ্ছে এটা দেখলাম। এখানে রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও রয়েছেন যারা চেষ্টা করছেন মোটামুটি নিরাপদে তাদেরকে কোর্টে তোলার জন্য। কিন্তু এখন পর্যন্ত হইহুল্লোড় এবং তাদেরকে কোর্টে তোলা নিয়ে নানা ধরনের ঝক্কি ঝামেলার মধ্য থেকেই যেতে হচ্ছে। অনেকে চেষ্টা করছেন শারীরিকভাবে হ্যাসেল করার জন্য, কিন্তু সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিরোধ করছেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে 10 দিনের যেই রিমান্ড ছিল, রিমান্ড আজকে শেষ হয়ে গিয়েছে। এই রিমান্ডের আসামি ছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল আহসান, যেটি আইডিয়াল কলেজ ছাত্র হত্যা মামলা ছিল। সেই 10 দিনের রিমান্ড কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং আরও একটি মামলা যেটি হয়েছে পুরান ঢাকার লালবাগ থানায়, সেই মামলায় কিন্তু আজকে আরও 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং পূর্বের যে মামলাটি ছিল সেখানে 10 দিন রিমান্ড চাওয়া হতে পারে এমন একটি বিষয় আমরা জানতে পেরেছি। অপরদিকে দীপুমণি যিনি রয়েছেন তাকে কিন্তু একটি হত্যা মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছে। আগে তিনি 4 দিনের রিমান্ডে ছিলেন, পরবর্তীতে আরও 10 দিনের রিমান্ড তাকে আজকে চাওয়া হচ্ছে এবং এই রিমান্ডের তার কাছে চাওয়া হবে এবং দেখা যাক কোর্ট কতটুকু রিমান্ড মঞ্জুর করে। যদিও এখন পর্যন্ত তারা যেই রিমান্ডে ছিলেন, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং জিয়াউল আহসান, যেই তথ্যগুলো ইতিপূর্বে বিভিন্ন সময়ে তারা ঘটিয়েছেন, অর্থাৎ বিরোধী দল মত এবং ব্যাংক থেকে টাকা লোপাটের ব্যাপারে সালমান এফ রহমানের যে বিশেষ ভূমিকা ছিল, অর্থাৎ 36,000 কোটি তিনি ব্যাংক লোন বাবদ নিয়েছেন। এছাড়া বিভিন্নভাবে শেয়ারের যে বিভিন্ন মানুষকে পকেট খালি করার ব্যাপারে যে একটা বিভিন্ন সময় করেছেন এবং এর জন্য তাকে দরবেশ বাবা হিসেবেও তিনি কিন্তু পরিচিত ছিলেন। শেয়ার বাজারের বিভিন্ন জায়গায় শেয়ার কারসাজির ব্যাপারে তাকে কিন্তু বিভিন্ন সময় অভিযুক্ত করা হয়ে থাকতো এবং অভিযুক্ত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সালমান এফ রহমান, আনিসুল হক, জিয়াউল আহসান, আসম ফিরোজ সাবেক হুইপ ছিলেন, যাদেরকে ভেতরে ঢোকানো হয়েছে এবং গেটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা প্রচুর সামনে অপেক্ষা করছেন, তারা চেষ্টা করছেন এবং আমরা যেই জিনিসটি দেখেছি আদালত নং 28 এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যেই 6 নম্বর কোর্ট রয়েছে, সেই 6 নম্বর কোর্টে তাদের তোলা হয়েছে। দ্রুত বিচার আদালত নং 6, এই 6 নম্বর কোর্টে তাকে তোলা হয়েছে। তিনি ভেতরে রয়েছেন, আইনজীবী ছাড়া ভেতরে কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছেন না পুলিশ সদস্যরা। তারা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রেখেছেন যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং এই কোর্টে বিচারক হিসেবে রয়েছেন মোহাম্মদ জসিম, যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তার কোর্টেই তাকে তোলা হয়েছে এবং 10 দিনের যে বিচার, 10 দিনের তাকে যে রিমান্ড চাওয়া হয়েছে সেই রিমান্ড কতটুকু মঞ্জুর করবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত দেখার বিষয়। তবে আমরা যেই বিষয়টি এখন পর্যন্ত দেখেছি, তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে নেওয়া হয়েছে। তাদের মাথায় হেলমেট ছিল এবং সবাইকেই তোলা হয়েছে এই কোর্টে বিভিন্ন মামলায়। যদিও এখন পর্যন্ত আমরা যে বিষয়টি ধারণা করছি এবং দেখছি যে তারা যেই রিমান্ডে ছিলেন, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বিরোধী মত দমনের জন্য। যে জিয়াউল আহসান ডিজিএফআই এছাড়া আয়না ঘরের তিনি প্রবক্তা হিসেবে তাকে ধরা হয়। বিভিন্ন সময় গুম খুনের সাথে তিনি জড়িত রয়েছেন এমন কিছু অভিযোগ বিভিন্ন মহল থেকে এসেছিল। এর পরবর্তীতে আয়না ঘরের যেই দৃশ্য আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, সবকিছু 10 দিনের রিমান্ড শেষে আরও 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। আওয়ামী শাসক